হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি আছি মোটামুটি, কারণ আমার ছেলের শরীরটা খুব খারাপ, অসুস্থ, জ্বর এসেছে, সারা রাত্রি ঘুম হয়নি, আমাদেরও ঘুম হয়নি। তো এখন যাব ডাক্তার দেখাতে ছেলেকে নিয়ে, মানে আমাদের হরিপুরে যাব। তো আমি এই যে রেডি হয়ে গেছি, আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্না বললাম, এখন 9:24 বাজে, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, আর তোমরা দেখতে থাকো। আর বাড়িতে মা গিয়েছে একটু ননদকে নিয়ে, কল্যাণী গেছে। তো সেই জন্য একটু কষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করে আবার রেডি হওয়া, দিকে ছেলে আমি উঠেছে, ছেলেও উঠেছে, সেই জন্য এখন যাব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এই যে বেরিয়ে পড়েছি। এখন এই যে বাবানকে কিন্তু মেয়েদের জামাটা পরিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে দেখো আমরা এখন যাচ্ছি বাইকে উঠে। আর তোমাদের তো আগে বললাম যে ছেলের জ্বর এসেছে, সেই জন্য জ্বরের জন্য তো আমি এইদিকে দেখো ডাক্তারের এখানে পৌঁছে গেছি। আমি গিয়েছিলাম হরিপুরে। তো হরিপুরে এখানে আমি অঙ্কিতকে মানে আগে হসপিটালে দেখাতাম, জ্বর হয়েছে, আর তার ছোটো থাকতে তখন করুমপুরে দেখিয়েছিলাম, তোমরা তো আমার ভিডিওতে দেখেছো। তো আমি এখান থেকেই ওষুধটা নিয়ে যাব, কারণ খুব একটাও শরীর খারাপ না, তো জ্বর এসেছে সেই জন্য ভাবলাম এখান থেকে নিয়ে যাই। তো জ্বর ওষুধ নিয়ে আমরা চলে এসেছি। এই যে এখন একটু পরোটা খাবো সেই জন্য। তো ও দেখো আমার ছেলে এত ক্যামেরাটা নড়াচ্ছিল না, কেমন হয়ে গেছে। তো এই যে পরোটাটা খেয়ে নিয়েছি। আর আমি রান্না করে গেছিলাম, তোমার দাদাভাই খেয়েছিল, তো আমি খেয়েছিলাম না, তো আমাকে দুটো পরোটা খাওয়ালো, ও খেলো, আমিও খেলাম। তো খাওয়া দাওয়া করে এই বাইকে করে আবার বাড়ি চলে আসছি। আর বাড়িতে চলে এসেছি, দেখো আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখে দেখো এখন বৃষ্টি, আমি যখন আসছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু যে হরিপুরে যখন আমি গিয়েছি পৌঁছে গেছিলাম তখন বৃষ্টি দেখো পুরোটা রাস্তাটা ভিজে গেছে। তো আমাদের এখন এই যে নামিয়ে দিয়ে ও চলে যাচ্ছে দোকানে, কারণ এদিকে অনেকটাই দেরি হয়ে গেছে। গিয়েছিলাম কারণ ও সকাল সকালই দোকানে যায়, আর এদিকে মা ছিল না, ওকে আমি রান্না করছিলাম, তো তো ও রেখেছিল ওকে, ছেলেকে রেখে দিয়েছিল। দেখো ছেলে ওর বাবা চলে গেছে, ও দেখছে তাকিয়ে একদম। দিয়ে আমি এই যে বাড়ি পৌঁছে গেছি, এসে দেখো দেখছি এদিকে কাকিমা বুনু সবাই মিলে লুডো খেলছে। তো লুডো খেলে যে কেমন করে তোমরা শুধু একটু ওদের দেখে নাও। দেখো ভাব, আর লুডো খেলার সময় মানে কোনো জ্ঞান থাকে না ওদের। তো দেখো তোমরা দেখতে থাকো। আমার বুট পরা করে কেমন কি বল তারপরে কাকিমাদের বাড়ি থেকে বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। তো ওকে এখন খাওয়াবো, ওষুধ খাওয়াবো। তো বাড়িতে এসে আগে ছেলেকে খাইয়ে দিয়েছি। তো মাথা মাথা ধুয়ে দিয়েছিলাম, কারণ জ্বর। কাকিমা বললো যে আজকে আর স্নান করাতে হবে না, মাথাগুলো ধুয়ে দিয়ে গা হাত পাগুলো মুছিয়ে দে। তো তাই করেছি। দিয়ে এবারে যে ওকে ওষুধ খাওয়াচ্ছি। আর আমার ছেলে কিন্তু ওষুধ খেতে খুব ভালোবাসে, ওষুধ খেতে কোনো ঝামেলা নেই, সুন্দরভাবে ওষুধ খেয়ে নেয়। যদি বলি বাবা একটু হাঁ করো তো ওষুধ খাওয়াবো, তো সুন্দর হাঁ করে ওষুধ খেয়ে নেয় দেখো। আর অনেক বাচ্চারা কিন্তু ঝামেলা করে, আমার ছেলে কিন্তু সেই ঝামেলাটা নেই, ওষুধ খেতে ও সত্যি খুব ভালোবাসে। তো ছেলেকে স্নান করে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো এখন আমি এই যে স্নান করেছি, স্নান করে জাস্ট সিঁদুরটা পরে নিয়েছি, এখন দেব পুজো দিতে যাব। আর ওই দিকে দেখো, ওই যে মশারি টাঙিয়ে দিয়েছি, কারণ ফ্যান চালাইনি, ওর জ্বর ঠান্ডা লাগছে, ফ্যানটা চালিয়েছিলাম, দেখলাম যে গা পুরো কাটা কাটা দিচ্ছে, তো সেই জন্য এই যে ফ্যানটা বন্ধ রেখেছি। বাট আমার গরম লাগছে, আমি ঘেমে যাচ্ছি, কিন্তু ফ্যান চালানো যাবে না, ওর গায়ে জ্বর আছে। এবার কিছু গায়েও রাখছে না, গায়ে ভালোই জ্বর, তো সেই জন্য আমি এবার
বসে আছি, এখন পুজোটা দেবো। স্নানটা করে আসলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করি, অনেকক্ষণ হয়নি। বাইরে গিয়েছিলাম, কাজকাম করলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে। যখনই গিয়েছিলাম ডাক্তারের কাছে তখন দেখি বৃষ্টি শুরু হয়েছে, তো টিপটপ টিপটপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি আগে পুজোটা দিয়ে আসি, তারপরে আবার রান্নাঘর যেতে হবে, দুধ জাল দিতে হবে, ছেলে উঠে পড়লে আবার খাওয়াতে হবে। তো আমি একবারে বাইরে যাই, পুজোটা দিয়ে নিই আগে, ঠিক আছে? তো ছেলে ধর বিকালের মধ্যে জ্বর, শরীর খারাপ, রান্না করবে, সন্ধ্যাবেলা রান্না করতে পারবো না, সেই জন্য কাকিমার কাছে দিয়ে আসলাম। দিয়ে এখন দিনে তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছি রাত্রির জন্য। তো আমি এখনো যে রুটি বানাচ্ছি। তো আমি এখন দেখো রুটিটা বানাচ্ছি, আর এদিকে দুধটা জাল দিয়েছি। আর তরকারি করব না, কারণ কাকিমাদের বাড়িতে মাংস রান্না হয়েছিল, সেটা কাকিমা আমাকে দিয়ে গেছে। তো আর আমি এদিকে সকালে ডিমের তরকারি করেছিলাম, সেটাও আছে। তো দুপুরবেলায় ধরো তোমার দাদাভাই দোকান থেকে বাড়িতে আসেনি, আর এদিকে বাবাও কাজ নিয়ে ব্যস্ত ছিল, বাবাও খেলো না। তো আমি এখন সেজন্য রুটিটা বানিয়ে রাখছি। তো একবারে বাবা ধর সন্ধ্যাবেলায় খেলে আর খাবে না, তোমার দাদাভাই আস্তে আস্তে একটু লেট হবে, কারণ একদম সন্ধ্যাবেলায় তো দোকান বন্ধ করবে না। তো তরকারিটা থাকবে, কাকিমা দিয়েছে, এটা ওকে আর বাবাকে দিয়ে দেবো। আমরা সবাই মানে যে মানে মা তো আসবে না বলেছে, তো পরে আবার ফোন করেছিলাম, তো মা আবার বললো যে বাড়ি চলে আসছি, কারণ ছেলের জ্বর শুনেছে, এবং আগের দিন থেকে শরীরটা খারাপ ছিল ছেলের। তো মা গিয়েছে, ভোরবেলাতেই গিয়েছিল, তো এখন আসতে বলেছে, বাড়ি আসছি। দেখো এখন ঘুমোবো, শুরু হয়ে গেছে নাচ। ওষুধ খাইয়ে দিলাম, এই যে ওষুধ রাখাই আছে, কে নাচ শুরু করেছে। জামার বোতামগুলো সব খুলেছে টেনে টেনে। বালিশের ওপর কে নাচ করে? ইস, আসো এদিকে আসো, আসো, কিচ্ছু হয়নি। আর এইদিকে এই যে কাজ, এই দেখো ব্যায়াম, ব্যায়াম পারো? ওই দেখো ব্যায়াম শুরু করবে এখন। ব্যায়াম করো তো বাবা, একটু ভালো করে করো। ওঠো, দাঁড়াও, দাঁড়াও, মশারি ছিঁড়ে যাবে কিন্তু, মশা সব চলে আসবে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, ডিস্টার্ব করে না বাবাকে। বাবাই, তো দেখতে তো পাচ্ছ এখন দুষ্টুমি শুরু করেছে ওই যে ওর বাবার সাথে। এখন ল্যাপটপ কখনো ঘুমাবে না। তো আমি যে মশারি টাঙিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড মশা, কখন ঘুমাবে আমরা জানি না। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি বানিয়েছিলাম, তো মা চলে এসেছে। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা, গুড নাইট সবাইকে।